আজকের গল্প স্বামী স্ত্রীর লড়াই। স্বামী স্ত্রীর মধ্যে খুব ঝগড়া চলছিল। তারা কেউ কারো মুখ দেখতেও চাইছিল না। তখন তাদের কিছু বন্ধুবান্ধব তাদেরকে কাউন্সিলিং করার জন্য কাউন্সিলরের কাছে যাওয়ার পরামর্শ দিল। তারা দুজন নিজেদের সম্পর্ককে আর একটা সুযোগ দেওয়ার জন্য কাউন্সিলরের কাছে যান। দুজনের চেহারায় একে অন্যের প্রতি রাগ পরিষ্কার ফুটে ওঠে। কাউন্সিলর তাদেরকে বসতে বললেন। এরপর কাউন্সিলর তাদেরকে জিজ্ঞাসা করলেন, বলুন আপনাদের দুজনের সমস্যা কী? তখন তারা দুজনে একসাথে এক নিঃশ্বাসে একে অপরের উপর দোষের পাহাড় চাপাতে লাগলেন। কেউই নিজেদের বক্তব্য থেকে পিছনে সরতে রাজি ছিল না। কাউন্সিলর দুজনকে দুজনের রাগ প্রকাশ করার সুযোগ দিলেন। তাদের লড়াই শেষ না হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন। যখন তারা দুজনে একে অপরকে দোষারোপ করতে করতে হাঁপিয়ে যান, তখন কাউন্সিলর বলেন, আপনারা দুজনের অনেক দোষের কথা তো বললেন, এবার একে অপরের গুণের কথাগুলো বলুন। আপনাদের দুজনের কার কোন কাজটা ভালো লাগে? দুজনে তখন একদম চুপ হয়ে যায়। অনেক সময় পর্যন্ত তারা কেউ কিছুই বলে না। কাউন্সিলর বুঝতে পারে তারা দুজনের প্রতি এতটা রেগে আছে যে কেউ কারোর ভালো দিকটা মনে করতে পারছে না এবং মনে করতেও চাইছে না। কাউন্সিলর তখন তাদেরকে কাগজ পেন দিয়ে বলেন, আচ্ছা বলতে হবে না, দুজনের গুণগুলো কাগজে লিখে ফেলুন। আবার তারা দুজনে চুপ করে বসে থাকে। কিছুক্ষণ পরে যখন স্বামী নিজের কাগজে লেখা শুরু করে, ঠিক সেই মুহূর্তেই স্ত্রীও কাগজে কিছু লিখতে শুরু করে। তখন মনে হচ্ছিল যে দুজনে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাদের লেখা হয়ে গেলে কাউন্সিলর স্বামীর কাগজ স্ত্রীকে এবং স্ত্রীর কাগজ স্বামীকে দিয়ে দেন এবং তাদেরকে পড়তে বলেন। পড়তে পড়তে কিছু সময়ের মধ্যে স্ত্রীর চোখ জলে ভরে যায়। দুজনের তারিফ পড়ে খুব খুশি হয়। ওই রুমের পরিবেশ হঠাৎই বদলে যায়। দেখে মনে হচ্ছিল তারা কখনো লড়াই করেনি। কাউন্সিলর সফলভাবে তার দায়িত্ব পূরণ করল। যে স্বামী স্ত্রী লড়াই করতে করতে কাউন্সিলরের কাছে এসেছিল, এখন তারা হাসি মুখে একে অন্যের হাত ধরে বেরিয়ে গেল। বন্ধুরা, যে কোনো মানুষের মধ্যে দোষ গুণ দুটোই আছে। আমরা যদি শুধুমাত্র মানুষের দোষটাই খুঁজে বেড়াই, তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। আর যদি আমরা একে অন্যের গুণগুলো মনের মধ্যে নিয়ে চলি, তখন জীবনটা অনেক আনন্দময় হয়ে যাবে। এবার সিদ্ধান্ত আপনাদের হাতে।